এই শোনো না, কি হয়েছে? এবারের পুজোয় একটা জামদানি, একটা কাতান, একটা পিওর সিল্ক আর দুটো আতপৌরে শাড়ি কিনবো। হ্যাঁ, ব্যাস এই কটা? আরে দূর, এতে কি পুজো চলে নাকি? তুমি বরং আরো 6-8টা শাড়ি কিনে নাও। হ্যাঁ গো, তোমার শরীর ঠিক আছে তো? কী সব বকছো? আমি তো ভাবলাম তুমি এতেই রেগে যাবে, এরপরও তুমি বলছো আরও শাড়ি নিতে। হ্যাঁ গো, তোমার বিবেক কি বলে গো? দেখছো পকেট পুরো গড়ের মাঠ হয়ে আছে, আর তুমি এই অবস্থায় এখন শাড়ি কেনার স্বপ্ন দেখছো? সে কি গো, পুজোয় তাহলে আমাকে কিছুই কিনে দেবে না? একটা ছাপা শাড়ি কিনে দিচ্ছি, ওটাই পরে পুজোয় ঘুরবে। থাক, তোমায় আর কিছু কিনে দিতে হবে না, তোমার যা মুরদ আমার জানা হয়ে গেছে। এই দেখো, আরে রাগ করলে চলবে? তুমি তো বুঝতে পারছো বলো না এবছর কিরকম টানাটানিটা চলছে। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? কি কাজ? আরে আমার বন্ধু অনুপের তো শাড়ির ব্যবসা। তুমি বরং এক কাজ করো, আমার সাথে চলো ওর দোকানে যাই, ওর থেকে ধারে তোমার শাড়িগুলো নিয়ে আসি। ওকে বলবো মাসে মাসে টাকা শোধ করব। তারপর যদি কোনো মাস টাকা দিতে নাও পারি, বন্ধুত্বের খাতিরে ও তো আর চাইতে পারবে না। দরকার হলে 200-500 টাকা মেরেও দেওয়া যাবে।